3 দিন ধরে না খাই আছে। স্পেশালি খাবার পানি এখন নাই, আমরা ওই পানি টানির ব্যবস্থা করছি। এখানে আসলে হজবরল একটা অবস্থা ছিল, এখন কিছুটা শেপে আসতেছে। ভালো ব্যাপার হচ্ছে যে পানি কমতেছে দেখে এখন মানুষের মূল দরকার খাবার। আমরা এখানে আসার পর থেকেই গত 3 দিনে আমাদের প্রায় 2000 মানুষকে আমরা নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমরা স্বেচ্ছাসেবী হিসেবে ঢাকা থেকে আসছি এবং এখান থেকে লোকালও কিছু আমরা জোগাড় করে একসাথে চেষ্টা করতেছি। এখানে আসলে হজবরল একটা অবস্থা ছিল, এখন কিছুটা শেপে আসতেছে। ভালো ব্যাপার হচ্ছে যে পানি কমতেছে দেখে এখন মানুষের মূল দরকার খাবার। এই কয়দিন টোটালি মানুষ আটকে ছিল। তো আজকে আমরা পরশুরাম ফুলগাজীর দিকে একটা টিম পাঠাচ্ছি, আর একটা টিম পাঠাচ্ছি অন্যদিকে। সো দাগন ভুইয়ার দিকে যাবে আরেকটা টিম। সো আমরা আপাতত আমাদের প্ল্যান হচ্ছে যে যত দ্রুত সম্ভব এখানে পৌঁছে দেয়া। প্রচুর মানুষ, মানে নিচতলা যেগুলো দেখা যাচ্ছে অনেক বাড়ি পানির নিচে ছিল, একতলা বাড়ি যেগুলো সেগুলোর মানুষের বসবাস উপযোগী নেই, সমস্ত কিছু ধ্বংস করে অনেকেই সেখানে মানে সংসারের সমস্ত কিছু নষ্ট করছেন, খাবার দাবার কোনো কিছুই নাই। সো আপাতত তাদেরকে যদি আমরা 2-3 বেলার খাবারও পৌঁছাই দেই, এরকম খবরও আমাদের কাছে আসছে যে 3 দিন ধরে না খাই আছে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। হ্যাঁ, স্পেশালি খাবার পানি এখন নাই, আমরা ওই পানি টানির ব্যবস্থা করছি। আমরা এখানে যারা আছি প্রথম আলো বন্ধু সভা থেকে একটা বড় সাপোর্ট আমাদের আসছে, তাদের বেশ কিছু জিনিসপত্র আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। আমরা হিউম্যান এইড ফাউন্ডেশন থেকে বেসিক্যালি আমরা এখানে কাজ করতেছি। আমরা আমাদের থেকে ঢাকা থেকে প্রায় 30 জনের একটা টিম নিয়ে আসছিলাম। প্রথম আলো বন্ধু সভা থেকে কিছুক্ষণ আগে আমাদের সাথে আরো 20 জনের একটা টিম যুক্ত হয়েছেন। বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একটা টিম তারা যুক্ত হয়েছেন আমাদের সাথে। কিছুক্ষণের মধ্যে আরো কয়েকটা টিম আমাদের সাথে যুক্ত হবেন, আমরা দেখে এইভাবে পাঠানোর চেষ্টা করতেছি। ভাই